প্রাণপ্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূরাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য। সেই লক্ষ্যে নৌবহরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী আজ একটি সুদক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জাহাজ বা নৌজা বিষখালী নৌবাহিনীর সক্ষমতা আরও একটি মাইল ফলক। স্বাধীনতার পর মুষ্টিমেয় সংখ্যক অকুতোভয় নৌ সদস্যদের নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। দীর্ঘ 53 বছরে নৌ সদস্যদের অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগ ও ভালোবাসায় বিনিময়ে বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। নৌবাহিনীতে সংযোজিত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ফ্রিগেট, করভেট, লার্জ পেট্রোল ক্রাফট, মিডিয়াম পেট্রোল ক্রাফট এবং অন্যান্য যুদ্ধজাহাজ। এছাড়াও নৌবহরে হেলিকপ্টার, টহল বিমান ও সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক সক্ষমতা অর্জন করেছে। খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নৌবাহিনীর প্রধান বাউনজা বিষখালী জাহাজটি অধিনায়কের নিকট কমিশনিং ফরমান তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে নাম ফলক উন্মোচন করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী উন্নয়নের ধারাবাহিকতায় নৌবহরে যুক্ত হল খুলনা শিপইয়ার্ডের দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধজাহাজ বাউনজা বিষখালী। বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় আজকের এই মহেন্দ্রক্ষণে নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে খুলনা শিপইয়ার্ডে কেন্দ্রীয় প্রযুক্তিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি আরও একটি যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী। সম্প্রতি খুলনা শিপইয়ার্ড কর্তৃক 41 পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনের পঞ্চম জাহাজ হিসেবে বানৌজা বিষখালীকে কমিশন করতে পেরে আজ আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং একটি 40 মিলিমিটার বরফগান, দুটি 12.7 মিলিমিটার হেভি মেশিন গান, মাইন লেইং রেল, আধুনিক সার্ভাইলেন্স রাইডার, জিপিএস, ইকো সাউন্ড সিস্টেম সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জামিতে সুসজ্জিত। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.